নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা আমার অনেক দিন আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু প্রায় 2-3 দিন ধরে আমার জ্বর, সর্দি, কাশি, গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন যে কীরকম অবস্থা হয়েছিল, তাই ভিডিওটা আপলোড করা হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রায় সমস্ত ঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে। আগে গোছাতাম না, কিন্তু এখন প্রায় টিপটপ সাজানোর জন্য চেষ্টা করি। রবিবার সন্ধেবেলা রাধাকৃষ্ণের কীর্তন হবে বলে কিছুজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। আসলে কার্তিক পুজোতে যে নগর কীর্তন হয় সেদিন কার্তিক পুজোর দিনেই করার কথা ছিল, কিন্তু রান্নার লোক আমরা পাচ্ছিলাম না বলে আর একটা ডেটে আমরা ফিক্সড করেছিলাম। শীতকালে রাত্রিবেলা অনুষ্ঠানটা হবে বলে চারিদিকটা ছেয়ে দিয়েছিল। সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই মার পুজো কমপ্লিট হয়ে যায়, আর শীতকালে ঠাকুরকে চাদর দিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের আশেপাশে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এই ঘরে আশেপাশে যে পেন্টিংগুলো দেখছেন সেগুলো আমারই কাজ। মাঝে মধ্যে রং করতে ভালোই লাগে। খুব এমন আর্টিস্টিক আমি না, কিন্তু ঘরটাকে বেশ সাজালাম, বেশ সুন্দর করে গোছানো থাকবে, সেটাই আমার ভালো লাগে। একটু প্রিন্টারেস্ট টাইপের ঘরগুলো আমার খুব পছন্দ। বাড়িতে থাকলেই মার কাছে ঘুরঘুর করতে ইচ্ছা করে। মনে হয় যে মা কি করে একটুখানি খুঁজে খুঁজে দেখি, মার একটুখানি পিছনে লাগি। তাই এখন গিয়ে দেখছিলাম যে মা কি করছে। বিকেল 3টে থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিলো। আলু কাটছিল কাকু, আর এদিকে রান্নার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। সন্ধেবেলা মন্দিরের লাইট জ্বালালেই যেন চারিদিকটা আলো হয়ে ওঠে, খুব সুন্দর দেখতে লাগে। ঠাকুর আবার সোয়েটার পরে নিয়েছেন। রাতের মেনু ছিল লুচি, আলুর দম, ঘুগনি, মিষ্টি দই আর বোঁদে। তারই ব্যবস্থা এখন তোড়জোড় লেগে রয়েছে। সমস্ত কিছু লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন ধীরে ধীরে সবাই আসতে শুরু করেছে। আমাদের যে কোনো অনুষ্ঠান হলে ফুচকাটা মাস্ট হবে, আর ফুচকা তো আমাদের সবার ফেভারিট। ফুচকা আসলে সবাই খেতে ভালোবাসে। এখানে বৌদি দই চিড়ের ব্যবস্থা হচ্ছিল, তার জোগাড়গুলো করছিল। ঠাকুরকেও ফুচকা দিয়ে দিয়েছিলাম আমরা। বাবা এখানে মিষ্টি দই, বোঁদে সব জোগাড় করে এনে রেখে দিয়েছে, আর কাকিমা এখানটায় তিলক কাটছিল। তিলকের জন্য চন্দনগুলো ঘষছিল। আজ আমি একটা কেরালা কটনের শাড়ি পরেছিলাম, আর অনুষ্ঠান হলে বৌদিরা তো লাল পাড় শাড়ি পরবেই। কাকু ঝটপট করে লুচিগুলো ভেজে নিচ্ছে, আর লুচিগুলো কাকু এখানে বেলছে। সবাইকে দেওয়ার আগে জলপুষ্পটা দেওয়ার খুব জরুরি, তাই বৌদি জলপুষ্প দিচ্ছিল। এদিকে আলুর দম তৈরি, ঘুগনিও তৈরি, ঠাকুরের জন্য আলাদা করে বাটিকে তুলে নিচ্ছিল। আমাদের মন্দিরটা খুবই জাগ্রত মনে হয়, যেন গোপালগুলো, রাধা মাধব সবাই যেন একদম চেয়ে থাকে। ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে, আর প্রায় সবাই এসেছেন। সবাইয়ের এত ভক্তি দেখে খুবই মুগ্ধ লাগে। প্রায় 3টে দল এসেছিলেন, সবাই মিলে আধ ঘন্টা করে সময় দিয়েছিলেন। তাতে সবাই মিলে আনন্দ করছিল। পুজো শেষ হতে সবাইকে ঠাকুরের আরতির তাব দিয়ে দিচ্ছিল। সবার শেষে বাতাসের হরিণর দেওয়া হচ্ছিল। এখানে খাবারের ব্যাচ বসে গেছে। কাকু সঙ্গে সঙ্গে ভাজছে আর সঙ্গে সঙ্গে দেয়া হচ্ছে। ক্লাবের দাদাগুলোকে খাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই জন্য তারা পরিবেশন করছিল। বাচ্চারা মানে দুষ্টুমি তো করবেই, কিন্তু দুষ্টুমির জন্য ফোনটা হাতে ধরে দিলেই তারা শান্ত হয়ে যায়। কিছুক্ষণ আগে এরা এতটা দুষ্টুমি করছিল, আমরা আর পারছিলাম না। সে ফোন দিতেই দেখুন সবাই একদম চুপ, যে যার মতো খেলতে ব্যস্ত। রাত হয়ে গেছিল বলে সবাই মিলে এক জায়গায় কার্পেটেই বসে পড়েছিল।
এই ছিল আমাদের রাধাকৃষ্ণের একটি ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য